কন্টিনিউয়াস অ্যালোকেশন মেথডে আমরা হচ্ছে প্রথমে শুরু করবো লিঙ্ক লিস্ট দিয়ে। তো লিঙ্ক লিস্টটা হচ্ছে আপনাদের ডেটা স্ট্রাকচারে লিঙ্ক লিস্ট বলতে যা বুঝছেন এখানে হচ্ছে একদম সেমই। তো এখানে হচ্ছে ডেটার পরিবর্তে আমরা হচ্ছে ফাইলের একটা ব্লককে মেনশন করতেছি। আর নেক্সট পয়েন্টার কি করবে, এটা হচ্ছে ফাইলটার পরবর্তী ব্লক কোন সেক্টরে আছে সেই জিনিসটাকে হচ্ছে পয়েন্ট করবে। যেমন হচ্ছে এটা যদি আমার একটা ফাইল হয়, এটাকে যদি এরকম ব্লক করে ভাগ করি, তাহলে এই ব্লকটা হচ্ছে যেখানে স্টোর করতেছি, এই পয়েন্টারটা হচ্ছে পরবর্তী ব্লকটা কোথায় স্টোর করা হচ্ছে সেই জিনিসটা ট্র্যাক রাখবে। তাহলে হচ্ছে আমাদের এই যদি হচ্ছে একটা ডিস্ক হয় আর এগুলো হচ্ছে এক একটা সেক্টর, তাহলে হচ্ছে এইখান থেকে আমার ফাইলের ব্লক রাখা শুরু হয়েছে, পরবর্তী ব্লক আছে হচ্ছে এই সেক্টরটাতে, তারপরে ব্লকটা আছে হচ্ছে এই সেক্টরটাতে, এবং এরকম করে এখানে এসে হচ্ছে আমার ফাইলটা শেষ হচ্ছে। তাহলে এখন লিঙ্ক লিস্টে যদি অ্যাডভান্টেজ দেখি আমরা যে এখানে আর কোনো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন থাকতেছে না। তো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কেন থাকতেছে না, কারণ হচ্ছে আমার পাশাপাশি কোনো সেক্টরের দরকার হচ্ছে না। তো আমার জাস্ট লিস্টে সেক্টর খালি থাকলেই হবে, আর পাশাপাশি কোনো সেক্টর দরকার নাই। তো এখানে হচ্ছে কখনো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আসবে না। আর কোনো একটা ফাইলের সাইজ যদি গ্রো করে, আমার তো জাস্ট ফাঁকা সেক্টর থাকলেই হচ্ছে ডিস্কে, আমার তো আর পাশাপাশি সেক্টর দরকার নাই। তো ফাইলের সাইজ হচ্ছে গ্রো করলেও আমি হচ্ছে লিঙ্ক করার মাধ্যমে অন্য একটা হচ্ছে ফাঁকা সেক্টরে ফাইলটাকে স্টোর করতে পারবো। তো এখানে কোনো আর ঝামেলা থাকলো না। তার মানে আমাদের কন্টিগুয়াস মেথডে যে দুইটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেই দুইটা ডিসঅ্যাডভান্টেজই লিঙ্ক লিস্ট মেথডটা সলভ করতে পারে। বাট এটা করতে যে ঝামেলাটা যেটা হচ্ছে যে এখন হচ্ছে আমার সিক টাইম বেড়ে যাচ্ছে। কেন? কারণ আমরা যদি হচ্ছে ডিস্কের স্ট্রাকচারটা চিন্তা করি, এই হচ্ছে আমার ডিস্কের একটা প্যাটার্ন আর এই হচ্ছে সেই ট্যাগগুলা। তাহলে এবার যেহেতু আমি র্যান্ডমলি যেখানে সেক্টর ফাঁকা পাচ্ছি সেখানেই হচ্ছে ডেটা স্টোর করতেছি, তাহলে হইতে পারে যে আমার প্রথম সেক্টরটা বা হেড হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এইটাকে, এরপর হইতে পারে আমার পরবর্তী ডেটাটা এই সেক্টর এই ট্র্যাকে আছে, তারপরে ডেটাটা হয়তো এই ট্র্যাকে আছে, নেক্সট ডেটাটা আবার হয়তো এই ট্র্যাকে আছে। তাহলে এক একটা এক এক ট্র্যাকে থাকতে পারে। তাহলে এই কারণে কি হবে, আমার বারবার হচ্ছে ডিস্কের রিড রাইটে আর্ম ওইটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ করতে হবে, এবং এই কারণে বেশি সিক লাগবে আর সিক টাইমটা বেড়ে যাবে। এটা হচ্ছে একটা ঝামেলা। এবং একটা জিনিস দেখেন যে আমরা কিন্তু আগে থেকে জানি না কোন কোন ট্র্যাক হচ্ছে আমার দরকার। আমাদের হচ্ছে এই সেক্টরটা রিড করার পর আমরা জানতে পারি আসলে কোন সেক্টর বা ট্র্যাকের কাছে যেতে হবে। তারপর এটা রিড করার পর আমরা জানতে পারি কোন সেক্টর বা ট্র্যাকের কাছে যেতে হবে। আগে থেকেও কিন্তু জানি না যে কোন কোন ট্র্যাক লাগবে। আগে থেকে জানা থাকলে আমরা ডিস্ক স্কেজুলিং অ্যালগরিদম ইউজ করে কিন্তু অপটিমাইজ করতে পারতাম। বাট ওইটাও যেহেতু জানি না, তাহলে আমার হচ্ছে অপটিমাইজেশনের সুযোগ নেই। এই কারণে হচ্ছে সিক টাইম অনেক বেড়ে যায়। আর ডিরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেস ডিফিকাল্ট, আর পয়েন্টার ওভারহেড থাকতেছে। তো ডিরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেস কি জিনিস, আমরা যদি অ্যারের কথা চিন্তা করি, তাহলে অ্যারেতে আমার যদি হচ্ছে এরকম কন্টিগুয়াস অ্যালোকেশন থাকে, রাইট? তাহলে ইন্ডেক্স 0 1 2 3 4 5 6। এখন আমি যদি হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সের ডেটাটা খুঁজতে চাই, তাহলে আমি এটা হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট টাইমই করতে পারি অ্যারের মাধ্যমে। এটা করতে আমার হচ্ছে কনস্ট্যান্ট টাইম লাগে। কিন্তু যখন এই সেম জিনিসটা আমরা লিঙ্ক লিস্ট দিয়ে করতে যাব, 4 5 6 7, এই সেম জিনিসটা যখন আমরা লিঙ্ক লিস্ট দিয়ে করতে যাব, তখন হচ্ছে আমার ইন্ডেক্স 3-তে আসার জন্য আমার অলওয়েজ কিন্তু হচ্ছে হেড থেকে শুরু করা লাগবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট টাইমে করা যায় না। অলওয়েজ হচ্ছে আমার হেড থেকে শুরু করা লাগবে, তারপর হচ্ছে একটা একটা করে ট্রাভার্স করে আমার হচ্ছে ইন্ডেক্স 3-তে আসা লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমার ওর স্পেসে কিন্তু হচ্ছে বিগ ইন টাইম কমপ্লেক্সিটি লেগে যায়। তো এই কারণে হচ্ছে আমার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেসটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু এখানে পয়েন্টার ইউজ করা হচ্ছে, তো আমার পয়েন্টারটা মেনটেন করা, কোনো একটা সেক্টরের ডেটা যদি ডিলিট করা হয় পয়েন্টার আপডেট করা, এই ঝামেলাগুলো থেকে যাচ্ছে। তো পয়েন্টার একটা ওভারহেড থাকে। তো লিঙ্ক লিস্টের এই সমস্যাগুলো ব্যালেন্স করার জন্য পরবর্তীতে আসা হচ্ছে ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিংটা হচ্ছে আমরা নেক্সট রেকর্ডিংয়ে দেখবো।